পরিবারের কাছে। আপনারা হয়তো ইতিমধ্যে দেখছেন কামালবাজার মন্তাজপুর গ্রাম। আপনারা জানেন যে গত শুক্রবার ২ তারিখে একটি লাশ উদ্ধার করেছিলেন, অজ্ঞাতনামা একটি লাশ। সেটি তেতলি, ঢাকা সিলেট মহাসড়কের তেতলি এলাকা থেকে একটি ঘরের ভিতরে, পরিত্যক্ত একটি ঘরের ভিতর থেকে সেই লাশ উদ্ধার করা হয়েছিল। সেই সময় আমরা সরাসরি সেখান থেকে লাইভ সম্প্রচার করেছিলাম এবং তারা যেকোনো এক লাইভের মাধ্যমে দেখে তারা সেখানে যান এবং সেই হাসানের লাশটি সেখানে ছিল। এই যে বাবা, মা, পরিবারের সদস্যরা এখানে আছেন। সেই হাসানের বয়স, তাদের কাছ থেকে জানলাম যতটুকু, যে ১৩ থেকে ১৪ বছরের ভিতরেই কিন্তু তার বয়সটি রয়েছে এবং সে তার বাবার সাথে টমটম চালিয়ে সহযোগিতা করত। দুঃখজনক হলেও সত্য, সেই হাসানকে নির্মমভাবে হত্যা করে ফেলে রাখা হয়েছিল সেই নির্জন জায়গায়, যা ৯ দিন পরে তার লাশটি পাওয়া গেল এবং স্থানীয় পুলিশ সেই লাশটি উদ্ধার করল। তো প্রিয় দর্শক, এই ঘটনাটি কারা ঘটিয়েছিল, কেন ঘটিয়েছিল, সেই বিষয়গুলো আজকে জানার জন্য এখানে আসছি। যদিও প্রাথমিকভাবে জানা যায়নি যে আসলে কারা হত্যা করেছিল। শুধুমাত্র তার বাবা বলেছিলেন যে তাকে সন্ধ্যার পরে একটা কল দিয়ে বলেছিল যে টমটম নিয়ে এক জায়গায় যাবে। সেই সময় কিন্তু সেই হাসান তার বাবার টমটমটি নিয়ে বের হয়ে যায়, আর ফিরে আসেনি। সেই দিন বৃহস্পতিবার ছিল এবং পরবর্তী বৃহস্পতিবার, শুক্রবার এবং শনি, সম্ভবত শুক্রবারে তার লাশটি পাওয়া যায়। তো সেই পাওয়ার পরে লাশ যখন উদ্ধার করেন পুলিশ এবং তারাও সেই জায়গায় গিয়েছিলেন, তারা শনাক্ত করেছিলেন যে তাদের লাশ, এবং তাকে যারা কল দিয়ে নিয়েছিলেন, পুলিশ তদন্ত করে ৩ জন আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। আজকে সেই পরিবারের পাশে এসেছি। আপনারা দেখেন তাদের যে ঘরটি আছে একদম ছড়ার পাড়ে, মানে খালের পাড়ে ঘরটি, সেটাও তাদের নিজস্ব ঘর না, তারা ভাড়া থাকেন এই ঘরে। তবে তাদের বাড়ি এখানে না, তাদের বাড়ি রয়েছে ছাতক এলাকায়। অবশ্য সব বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আরেকটি বিষয়, আমরা আজকে তাদের এই মামলার বর্তমান অবস্থা কি, সেই বিষয়টি আপনাদেরকে জানাবো এবং তাদের যে টমটমটি ছিল সেটা তাদের লোনে তোলা ছিল। সেই টমটমটিও তো তারা পাচ্ছে না। যেটা পুলিশের কাছ থেকে তারা জেনেছেন, যে আসামিরা ছিল তারা বলেছে যে বাঙালির ঘরে সেটা বিক্রি করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে তাদের যে লোনটা কি পরিমাণ রয়েছে, প্রবাসী দেশে যারা আছেন, আপনারা এই সমস্ত অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ান। আমরা চাই তাদের নাম্বার আমরা সরাসরি দেব। যদি ভালো মনে করেন, যদি মনে করেন এই মানুষটি আপনাদের সাহায্য পাওয়ার উপযোগী, অবশ্যই আপনারা সাহায্যের হাতটি সরাসরি বাড়িয়ে দিতে পারবেন। তো আমরা একটু কথা বলি। প্রথমে তার বাবা এখানে আছেন, তার মা আছেন, তার এক প্রতিবন্ধী ভাই আছেন। এখানে তার আরও ২ ভাই আছেন। হাসান হচ্ছে তাদের মধ্যে সবচাইতে ছোট ভাই। এই যে তার ২ ভাই দিনমজুর, তারাও কিন্তু বিয়ে করে তাদের বাচ্চা-কাচ্চা নিয়ে তারা আলাদা চলে গেছেন। তিনিও আলাদা চলে গেছেন, ওনার বাচ্চা নিয়ে আলাদা থাকেন। কিন্তু তাদের নুনান্তে পান্তা ফুরায় যার, যার পরিবার নিয়ে হিমশিম খাচ্ছেন। বাবা এবং এই প্রতিবন্ধী ছেলে এবং এই এ হাসানের মা এবং হাসান, তারা ৪ জন থাকতেন একসাথে। এই একসাথে থেকে তারা কিন্তু টমটম চালিয়ে তাদের পরিবার চলত। তো আসুন আমরা এবার জেনে নিই বর্তমান মামলার অবস্থা কি। তো আপনার ছেলের নাম তো হাসান ছিল না? হাসান ছিল। আচ্ছা, কিভাবে আপনার ছেলের আসামি কয়জন গ্রেপ্তার হয়েছে? আসামি ৪ জন গ্রেফতার হয়ে গেছে। কয়জন? ৪ জন। ৩ জন এখন। ৪ জন। হ্যাঁ, আসামি আচ্ছা, আপনি বলেন, আপনি কয়জন গ্রেপ্তার করা হয়েছে? এখন আপাতত মনে হয় ৩ জন গ্রেপ্তার করা হইছে। হ্যাঁ, এই ৩ জন মনে হলেন যে আমাদের এলাকারই। ৩ জন। ৩ জন। হ্যাঁ, ৩ জন আমাদের এলাকার, আর একজন যে আমার বাইরে হত্যা করেছে, হুম। উনি মনে করলেন আমার বাইর একসাথে থাকতো। মানে যে হত্যা করেছে সে একসাথে চলতো। একসাথে চলতো। তার বয়স কত? যে যে আপনার বয়সের ওরও মনে করলেন বেশি না, যে ১৮ তাই ১৯ বা ২০ হবে। এটা কি বড়? বড়, আমার বাড়িতে মানে একটু বড়। সেও কি টমটম চালাইতো? হ্যাঁ, টমটম চালাইতো। আচ্ছা, একসাথে মনে হলেন ওরা ২ জন একসাথে, বেশিরভাগ মানে একসাথে থাকতো। হ্যাঁ। ওরে মনে হলেন ফোন দিয়া নিছে গোড়তাই। গোড়তাই ফোন নিয়ে ওরে বালাইলে মানে হত্যা করছে। সে কি বিয়ে শাদী করছে? যে না, হত্যা না, ও বিয়ে শাদী এটা করে না। প্রথম অবস্থায় তো আপনারা জানেন না সে কিভাবে মানে হত্যা হয়েছে। এটা পরবর্তীতে যখন পুলিশ গ্রেপ্তার করেছে তখন জেনেছেন। জি, জি, জি। তো তারা তো স্বীকারোক্তি দিয়েছে। জি, স্বীকারোক্তি কেন দিয়েছে। তারা হত্যা করলো? কেন হত্যা করলো? ওই যে আগের দিন রাইতে ইয়া মানে গাড়িটা কুদছিল, গাড়িটা দেওয়া হয়েছে না করে, এর বাদে বলেছিল যে রাত্রে যে বাদর দিন তুই গাড়ি লিয়ে বারস কিরকম দেখিয়া দিব তোকে। হ্যাঁ, ওইটাই আমার বাবা চাবি দে না, রাত ৩টার সময় ইয়ে বলেছিল যে চাবি দিত হুম। না, আমার বাবা চাবি দিছে না, ওরই বলছে মনে হয় ওই, ওর জন্য মনে হয় যে আমার বাইরে হত্যা করছে। মানে চাবি না দেওয়ার জি, কারণে। চাবি না তার দেওয়ার। সাথে যে আরো দুজন ছিলেন তারা কারা? তারা কারো ওইটারে, ওদেরকে আমরা দেখছি না, মানে আমরা ছিলাম ঘরের ভিতরে। হ্যাঁ, না ঘরের ভিতরে আসামি এখন যারা ধরা খাইছে। এখন যারা ধরা হয়েছে, ওই একজনের নাম হইলে গা তারেক, একজনের নাম হইলে গিয়া রুবেল, হ্যাঁ, একজনের নাম হইলে গিয়া পাবেল। এরা কি এই ৩ জন এলাকার? এই এলাকার। একজন হলে গুস্তরগাঁও, একজন হলে গিয়া ডোরার,
হ্যাঁ। আর ওটা হইলো গিয়ে পুরান গাউর। তা আপনার আমাদের আমাদের পাশেরই। আপনাদের পাশেরই। জি। তো সে কি আপনাদের যে যে ১ম হত্যা করেছে বা যে নিয়েছে তাকে, হুম। সে কি আপনাদের বাড়ি ঘরে আসতো? জি, জি, জি। সবসময় আসতো আমার ভাইয়ের সাথে খেলাইতো বা ওই মনে করলেন ওই খুব ক্লোজ ছিল। ক্লোজ ছিল মানে ওরে একসাথে মানে তারা ২ জনে একসাথে থাকতো। এই একসাথে থাকতো, এটা এই এত বড় হত্যাকাণ্ড কি করলে? পরবর্তীতে গাড়িটা কি করলো নিয়ে? গাড়ি নিয়ে বাঙ্গারের কাছে নিয়ে বেঁচে ফেলেছে। ওটা আমরা পুলিশের কাছ থেকে মানে জানছি যে ভাঙ্গারির কাছ থেকে বিক্রি বাঙ্গারের করলো। কাছে বেচছে। ওই গাড়িটাই ছিল আমাদের লোনের। হ্যাঁ, লোনের টাকাটাই রইয়া গেছে। অনেক টাকা এখনো আছে। লোনটাই আমরা মারতে পারছি না গাড়িটার। আমার বাইরে নিয়ে হত্যা করছে। আপনাদের বাড়িটা মানে মূল বাড়িটা কোন জায়গায়? আমাদের বাড়ি হইলো চাতক ১২ ভবন ১২ ফাটল। আর চাতক থানা। এখানে যে থাকেন এখানে ওইখানে হইলো গিয়ে আমাদের বারাটি। ভাড়াটিয়া বাড়িটাই বারাটি। থাকেন। কত বছর থেকে এই এলাকায় আছেন? ওই এলাকাতে মনে হয় ২০ থেকে ২৫ বছর। আপনার ভাই যে হাসান মারা গেল তার জন্ম কি এখানে? জি, ওইখানেই আমার ভাই জন্ম। জন্ম। ওই আমাদের ছোট ভাই। সবার ছোট। আপনার ভাই বোন সবার কয়জন? ছোট। আমরা ৪ ভাই বোনও নাই। ৪ ভাই। এই ৪ ভাইয়ের ছোট ভাই। জি, সব ছোট ওইটা। সে আসলে সে সে কি লেখাপড়া করতো না টমটমই চালাইতো? আমি মানে ওই টমটম চালাইতো একটু হেল্প করতো আমাদের বাবাকে? বাবাকে। আচ্ছা, আচ্ছা। ভাই তো মনে হয় প্রতিবন্ধী। এক ভাই প্রতিবন্ধী। জি, তা আপনি তো বিয়ে করছেন। জি, জি। আপনি আলাদা থাকেন না? জি, আমি আলাদা, আমার বড় ভাই আলাদা। আপনি কি করেন মানে আপনি? আমি রঙ্গর কাজ করি। সঙ্গ কাজ। জি, মানে আপনি কষ্ট-মষ্ট করে আপনি জি, জি, জি। চলতেছেন। আপনার বাবা এবং আপনার প্রতিবন্ধী ভাই আর মা একসাথে থাকে। মানে ওরা ৪ জন একসাথে থাকে। আচ্ছা, আমার ভাইয়ে মনে হলো আমার বাবাকে মানে একটু হেল্প করতো ওই গাড়িটা চালাইয়া। মানে এই যে লোনটা কি এখন মারা সম্ভব? জি না, এখন সম্ভব হইল। আপনাদের কি কোনো আপনার আব্বার বা আম্মার নাম্বার আছে? জি আছে, আমাদের আব্বার একটু নাম্বার আছে। বলেন তো নাম্বারটা। 017 017 97 80 না ধীরে, ধীরে বলতে হবে। 97 80 97 97 হ্যাঁ, বাদে 80 80 1273 1273 এভাবে জি আবার বলেন দুটা, দুটা করে। 01797 01797 01797 ডাবল করে বললে তো বেড়া লাগবে। 01797 01797 80 80 12 1273 ওইটা হলো 73 আমার বাবার নাম্বার। আপনার বাবার নাম্বার। জি, ওইটা বিকাশ আছে পার্সোনাল নাম্বার। আপনি কি সাহায্যর প্রয়োজন এখন? জি, আর আপনার ভাইকে যে হত্যা করলো যারা আসামি আছে, আপনারা কি মনে করছেন যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এই পর্যন্তই আসামি না আর কোনো আসামি আছে? আরো আছে মানে পুলিশে বলেছে যে ওরার কাজ আরো বাকি রয়েছে। হ্যাঁ, ওদের মানে ওরা যে কাজ করেছে মানে ওরা আমাদের জন্য যেতটুকু করছে ওদের জন্য মানে থ্যাংক ইউ। ওরা যদি এতটুকু মানে আমাদেরকে সাহায্য না করতো তাহলে এতটুকু আমরা আগ্রহী হতে পারতাম না। মানে খুবই দ্রুত তারা খুব আসামি দ্রুত গ্রেপ্তার কাজ করছে, করেছে। ওদের ঘুম নাই। ৫টা রাত ধরে ওদের ঘুম নাই আমাদের পুলিশের? পুলিশের, হ্যাঁ, আমাদের চোখের দেখা। আচ্ছা। ওরা এক একটা অফিসারে যতটুকু কষ্ট করছে একমাত্র আল্লাহ ছাড়া ওদেরকে কেউ ভালো বলবে না। এখন শুধু বিচার চাচ্ছেন। জি, এখন আমার ভাইয়ের খুনির বিচার। আমার ভাইয়ের খুনির বদলা খুন চাই আমরা আমাদের ভাইয়ের। এটা আমরা যাচ্ছি তাও যে আসামি ছিল মানে সে মানে যেদিন হত্যা হয় মানে কোন জায়গায় গ্রেপ্তার করলো তাকে? ও ওকে ওর বাসাতেই নিয়েছে, বাসাতে ছিল? বাসাতেই। আচ্ছা, আমরা মায়ের সাথে একটু কথা বলি। দর্শক, আমরা একটু মায়ের কাছ থেকে কথা বলার চেষ্টা করছি, আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকেন। আমরা চেষ্টা করছি ওনার সাথে, যে হাসান মারা গেছে তার আম্মা এখানে আছেন। আসলে মায়ের কাছে পৃথিবীতে সবচাইতে কঠিন হচ্ছে সন্তানের লাশ, আর যেই সন্তানটি সবচাইতে ছোট সন্তান সে তো আসলে একটা আদরের সন্তান। সেই সন্তানটি লাশ হয়েছে এবং সেই সন্তানের লাশটি আসলে নিজের চোখে দেখেছেন। এটা আসলে মা কি করে সহ্য করবেন এটা আমরা বুঝতে পারতেছি না। তো ইনশাআল্লাহ আপনারা দেখেন মায়ের হাতে সেই ছোট্ট হাসানের ছবিটা রয়েছে। মায়ের কলিজাটা ফেটে যাচ্ছে, এত ফুটফুটে একটি সন্তান, সবচেয়ে ছোট সন্তানটি, সেই সন্তানটি আজ নির্মমভাবে হত্যা হয়েছে, যেটা মা সহ পরিবারের সদস্যরা মেনে নিতে পারছেন না। তাই আপনারা যারা আছেন একটু সহযোগিতা করুন তাদের। এই যে তার ওই একটা প্রতিবন্ধী ছেলেকে আছে, সেও বুঝতেছে তার মা যে কান্না করছেন। এই ছেলেটা প্রতিবন্ধী, এই ছেলেকে নিয়েই কিন্তু মা এবং বাবা থাকতেন, কিন্তু আজকে তাদের যে টমটমটি ছিল সেই টমটমটিও এখন নেই। তো ঠিক আছে, আমরা তো আপনাকে সান্ত্বনা দিতে পারবো না, তবে আপনার কাছ থেকে এটা জানতে চাই যে আপনার সন্তানের আসামি যারা আছে তাদেরকে তো গ্রেপ্তার করা হয়েছে, এটাতে খুশি হয়েছেন আপনি? জি, এখন কি চান আপনি? এখন আমি কোনোর বদলা কোন চাই, মানে বিচার চান? বিচার চাই। আমার তো বাচ্চা, আমার কুল খালি, হ্যাঁ। আমি এখন কি করবো? আমার তো আর সহ্য আর না। তারে যে কি করবো আমি, যদি আমি পাইতাম তো আমি তারে কিছু করতাম পরে আমার হাতে আর তা আপনার 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 সন্তানকে যে হত্যা করেছিল সে কি আপনাকে আপনার ছেলের সাথে চলতো?
জি সব সময় চলতো আমার কাছে, আইতো খাইতো, চাষি ডাকতো। যেদিন লাশ পাওয়া গেছে এই দিনও আমার কাছে আইছে, ঠান্ডা লই আইছে। মানে যেদিন লাশ পাওয়া গেছে সেই দিনও আইছে এই দিনও আপনার আইছে ঘরে? আমার ঘরে, তার বাপও আইছে, তার মাও আইছে, বইনও আইছে, আচ্ছা, সবাই আইছে। আইয়া আমারে গলার দইরা খাইছে আর কইছে আল্লাহ বিচার করবো। এটা কে বলছে এটা কইছে ও যে কি হত্যা যে করছে? যে করছে আসামি পাবেলে। হ্যাঁ, আমি তো আর অতটুকু বুঝছি না, অতটুকু যদি বুঝতাম আমি লগই আমিও ধরিলাই। আমি তো অত বড় বুড়বক, বুঝছেন নি? আর না তো আমার সেদিন ঘরটা আপনার এনে যাইতে মানে পারে। যেদিন আপনার ঘরে আপনার লাশ পাওয়া যায় সেদিন এই ঘরে আসছিল? ঘর আইছে, আর সেই জায়গায় কি গেছিল ওই যেখানে লাশ পাওয়া গেছে? লাশের খান্তা তো গেছে, আইয়া কইছে তার মন ভালো না, তার বুক ধরাইতে পারে না, কইয়া হে আপনার কাছে বলে আইসা আমার কাছে ইয়া আর বার এই বলে। ঘরে আসছিল আপনার? আমার ঘরও আসছিল, আছে মানুষ দেখছে তারা। ঠান্ডা খাওয়াইছে আপনাদের? আমাদের ঠান্ডা আনছে, এই বিস্কুট একটা আনছে, আইনা চাষি খাইলাম খাইলাম। আমি কই, না রে বাবা আমার খানি নেই, আমি 9 দিন ধরে কোনো খানি নাই। এবং আমার খানি, হ্যাঁ। এবং আমি খানির কোনো খুঁজো নাই। আমার বাচ্চা তো পরে যখন জানলেন আপনার সন্তানকে সেই হত্যা করেছে, যে সে আপনাকে ঠান্ডা খাওয়াইলো, যে আপনার সন্তানের লাশ দেখে সেইখানে শুনলাম কান্না করলো আপনার ছেলে বলছে, তো তখন আপনার কেমন লাগলো যে সে আপনার কলিজা কুড়ে নিল, খুঁড়িয়া আবার নেই, সে আপনাকে ঠান্ডা খাওয়াচ্ছে এসে? ঠান্ডা খাবাই। তখন শোনার পরে আপনি যখন জানলেন পুলিশ তাকে গ্রেপ্তার করলো, তখন আপনার কেমন লাগলো এটা? তখন কষ্ট তো আমার লাগছে? কষ্ট লাগে, আমার তো জানে যে কিতা করতাম পাগলের মতো। সে তো তার সাথে চলতো? চলতো সব সময় চলতো, কোনো সময় আর তো ফোন আর ফোন আর ফোন, ফোন দিয়া তো নিল। আগের দিন রাত যদি দিলাইতাম চাবিতে তো আগের দিন নিল গিয়ে, আমার বাচ্চা তো আর হইল না, গাড়িও নিল না। আমি তো আর জানছিলাম না আমার যে সপ্তাহ যাইব। আমি তো বড় ম্যানেজ করছিলাম একটা গাড়ি লোনে তুলিয়া, আচ্ছা, আচ্ছা। বুঝছেন, লোনও রয়েছে। ওখানে আমি খাইমু কি, ঋণ দিমু কি, গরও নাই বাড়িও নাই, কিচ্ছু নাই। আমি তো বাড়ি যেতে পারি না আজ 25 আপনার 26 লোন বছর। মারার তৌফিক নেই? তবিক নাই, কে মারবো আমার? তাই না আর কদিন কাম করবা। কত টাকা লোন ছিল? লোন ছিল 1 লাখ টাকার আনছিলাম, 50,000 দিয়া গাড়ি আনছিলাম। আচ্ছা, এখন এখন রয়েছে 30,000 রয়েছে লোন। লোন। এখন তো আপনারা আসলে দেওয়ার মতো তৌফিক নাই এখন। তবিক নাই, আর কি করবো আমি? আপনার এই সন্তানটা কি প্রতিবন্ধী? এইটা মা তো চিনেন না, খাইতেও চিনেন না, আর তো চিনে খালিও আটবো আটবো, খানিও না, কুজা খায়ও না। আপনার অন্য দুই ছেলে তারা বোধহয় আলাদা তারা নাকি? তারা বহুত দিন থেকে বিয়া শাদি হইরা তারা আমার আর কিছু দেয় না, তারাও খায় সামান্য। তারা বুঝইলে আমিও তো হয়েছে তোরা খাও রে বাবা, আমি আমার খাই আর চললে আর আচ্ছা, আমার কুটি তারাই তো আছে। কষ্ট করে চলতেছে। হ্যাঁ আমার কুটি আছে, আমি খাড়া হয়েছিলাম আমার আসান দেখে, পুরা ওরা ছিলাম আর ওই কুটি নিয়ে ভাঙছিল্লা, তুমি তার কুটি ভাই। এখন যে যে আসামি আছে তার মাও বলছেন আপনাকে দেখছে আইয়া সন্তানের লাশ পাওয়ার পরে। তো সেই আসামির মা এখন কি আসছে আপনাদের কাছে? আসে? কখন আসছে জি ধরার না, পরে? এখন তো তারা সবাই বাইগা গেছে গিয়া, সব সরে গেছে। সব সরিয়া গেছে গিয়া, বাপ লাগে সব বাইগা গেছে গিয়া, বাসা খালি তৈয়া। আপনার সন্তানকে লাশ আনার পরে কি দেখছিলেন আপনি? দেখছে, হ্যাঁ? এরা দেখছে। আপনি দেখছিলেন আপনার সন্তানের লাশ? আমি আমারে দেখাইছি না, হ্যাঁ? আমারে দেখাইছি না কেউ, দেখাইছি না আমারে, আমারে নিচে হইনি, আমি তো ফিট হয়ে গেছি। মানে দেখার বাচ্চা এটা দেখছে, আপনার খুব কষ্ট হচ্ছে না? কষ্ট না আমার বাচ্চা রাই তুইলে আমার খান্দার থাকে, তারা তা কই না আমার বাচ্চা বাবু দি থাকে, আপনার কোনো কাছে ঘুম থাকতো? না নিন্দা না আমার, কোনো বাচ্চা ইলা চকুত লাগে না আমার বাচ্চার মতো। এত সুন্দর ছিল, এত এত সুন্দর ভালো ছিল। বাচ্চা আমার, আমি কিভাবে বাঁচি গো, আর কিভাবে এখন আপনার চলি কি আমি? দাবি? আপনার পুলিশ তো আপনার তিনজন আসামি ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, তো কি দাবি করছেন এখন? আমি হয়েছি আমার জানোর বদলা জান যাইতো, বিচার চাচ্ছেন? বিচার চাইছি, সুস্থ বিচার হইতো। চই আর কি কইমু আমি, আমার শরীরে গুর্দা উর্দে কাঁপে, আমার খানি না বলি না, ঘুম না নিন্দা না। হাসান কইলেও শেষ, সিন্নি করা সাথে সাথে কইছি আমার হাসান আজকে কি রইল সিন্নি কই। করছিলেন আপনারা? জিও তারা ড্রাইভার সাহেব হলে, সব ড্রাইভার হলে টমটম ড্রাইভার সাহেব? সব টমটমালা বাজারও টেকা তুলছে, তারা তুললে তারা শূন্য করছে। আপনার তৌফিক নাই? আমার তফিক নেই, আমি 1 এখন টাকাও আপনার দিছি লোন না। মারতে হইলে কি সহযোগিতার প্রয়োজন? দিন যদি আল্লাহ দয়া করো, তে তো আর মনে করলাম আলহামদুলিল্লাহ পাইলাম। বাচ্চা তো আর পাইতাম না, খাইতেও পাইতাম না, উঠতেও পাইতাম না, আমার কুলতা কিনিছে আল্লাহ, তার কুলতা কিনিব। হ্যাঁ আমার বাচ্চা ই শুলে আমি শেষ, আমি বাঁচার মতো নাই।
সারা রাত আমি ঘুম নাই। আমরা গত শুক্রবার 2 তারিখ আপনারা ইতিমধ্যে জানেন যে তেতলির সিলেট ঢাকা মহাসড়কের তেতলির একটি পরিত্যক্ত বাড়ি থেকেই হাসান নামের এই কিশোরের লাশটি উদ্ধার করেছিল পুলিশ। লাইভ দেখেই সেখানে তারা গিয়েছিলেন। এর আগে 8 দিন থেকে হাসান টমটম সহ নিখোঁজ ছিল, সেটাও কিন্তু মিডিয়াতে প্রচার হয়েছিল। আর তারা সেখানে যাওয়ার পর হাসানের জুতা দেখে হাসানকে তারা তাদের সন্তান বা তাদের ভাই তারা নির্ধারণ করেছিলেন, চিহ্নিত করেছিলেন। পুলিশ বলেছিলেন সেটা আরও ডিএনএ টেস্ট করে নিশ্চিত করবেন আসলে তাদের সন্তান কিনা। তো তারা তাদের আইন অনুযায়ী যে কাজ করেছেন এবং তাদের সন্তান হিসাবে তারা স্বীকৃতিও পেয়েছেন, তারা নিয়েও আসছেন, মাটিও দিয়েছেন। কিন্তু পরবর্তীতে পুলিশ দ্রুত আসামি গ্রেপ্তার করাতে পরিবার খুবই খুশি। তারা বলছেন পুলিশ এত দ্রুত আসামি গ্রেপ্তার করবে, তার ভাই এখানে কান্না করেছেন এবং পুলিশের জন্য দোয়াও করেছেন যে তারা যে কষ্ট করে দিনে রাতে পরিশ্রম করে আসামিদের নিশ্চিত করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে একটি বিষয়, মা কান্না করছেন যে আমার সন্তানের মতো একটি সন্তানও আমার চোখে লাগেনি। কিন্তু এত সুন্দর ফুটফুটে একটি সন্তান ছিল যার ছবিতে আপনারা দেখছেন, যার বয়স মাত্র 13 বছর ছিল। এই 13 বছরেই কিন্তু সে শকুনের শিকার হয়ে গেছে। এই শকুনের হাতেই কিন্তু তার প্রাণটা দিতে হচ্ছে। কিভাবে তার দম গেছে, কিভাবে তাকে নির্মমভাবে হত্যা করেছে একমাত্র আল্লাহই জানেন। তা আমরা চাই এরকম কোনো বাচ্চার যেন মৃত্যু না হয়। আসলে দুঃখজনক হলেও সত্য যে আপনার ঘরে আসছে সে আপনার শত্রু হবে, কখনো কল্পনা করতে পারেন? আপনার ঘরে কাকে জায়গা দিচ্ছেন? আপনার ঘরে আপনাকে মা ডাকছে কিন্তু আপনার সন্তানকে কেড়ে নিল। আপনাকে মা ডাকছে কিন্তু আপনার কলিজা কেটে নিল। এই ধরনের মানুষগুলোকে আপনি একটু খেয়াল রাখতে হবে। আসলে সবাই আপন হয় না। আপন কাকে ভাবতে হবে সেটা চিন্তা ভাবনা করতে হবে। এখানে যে ঘটনাটি ঘটেছে তার সাথে যে চলতো, তার সাথে যে খেত, তার সাথে যার বন্ধুত্ব ছিল সেই কিন্তু তাকে নিয়ে হত্যা করেছে। এটা শুনে খুবই কষ্ট পেলাম। আজকে সরাসরি তাদের বাড়ি থেকেই আমরা এই ভিডিওটি উপস্থাপন করছি। অসংখ্য ধন্যবাদ আইন শৃঙ্খলার দায়িত্বশীলদের যারা দ্রুত আসামি গ্রেপ্তার করেছেন এবং তাদের একটাই দাবি দ্রুত যেন বিচারটি সম্পূর্ণ হয়। এখানে মা আরও কিছু কথা বলতে চাচ্ছেন এবং তার সন্তানটি একটু দেখেন। এটা একটু একটু নিচে রাখেন। হ্যাঁ, হ্যাঁ বলেন। আমি আমি অতটুকু চাই যে আমার বাচ্চারে জোতার করছে তার ফাঁসি চাই, আর কিছু চাই না আমি। বুঝছো, যে আমার এই কাজ করছে, আমার বাচ্চা বিসমিল্লা কইছে না, মা কইছে না, আল্লাহ কইছে না, পানি খাইছে, আমি তার ফাঁসি চাই, আর কিছু আমি চাই না। তোমার নাম কি? তোমার নাম বলো। বলতে পারে না, কিছু কইতে বলো তোমার নাম বলো। না তুমি বলো, তুমি বলো। এদিকে আসো। কইতে পারে না, কিছু খুঁজা খাইতে পারে। আমি জানি সে বলতে পারে না। তো যাই হোক, একটা ছেলে প্রতিবন্ধী, সে কিছু বলতে পারে না, তারাই কিন্তু বলতে পারে না। কিন্তু আমি চাচ্ছিলাম তার কাছ থেকে আপনারা বুঝেন সে আসলে কতটুকু প্রতিবন্ধী রয়েছে। তো সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখন তারা কিভাবে চলবেন এই বিষয়টি আমরা নাম্বারটি দিয়েছি, ক্যাপশনও দিয়ে দিব। আপনাদের যদি মনে করেন যে এই পরিবারটার পাশে দাঁড়ানোর দরকার, তারা সন্তান হারিয়েছে, তাদের একমাত্র সম্বল, রুটি রুজির সম্বল টমটম গাড়ি ছিল, সেটা হারিয়েছে। তাদের বেঁচে থাকার জন্য সামান্যতম সহযোগিতা সকলের প্রয়োজন। আপনারা যে যেভাবে পারেন 20,000 টাকা লোন রয়েছে, এই টাকাটা আপনারা দিবেন এবং তাদের চলার জন্য আরও কিছু টাকার প্রয়োজন, সেটা আপনারা যদি সাহায্য করেন তাহলে অবশ্যই এই সরল সহজ পরিবারটা খেয়ে দিয়ে বাঁচবে, আপনাদের জন্য দোয়া করবে। এই মুহূর্তে এই যে বাবা এখন রুজু করবেন, হাসানের বাবা এখানে আছেন, এই ছেলেটি তো আর রুজি কিছুই বোঝে না, কিন্তু রুজু করার মতো মন মানসিকতা নেই। যেই ছেলেটিকে লালন পালন করছিলেন মায়ের কাছে, এই ছেলেটি এখনও ঘুমাতো, এখনও ছেলেটি আলাদা ঘরে ঘুমানো শিখে নাই, সেই ছেলেটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা খুবই জঘন্য একটি কাজ। অবশ্যই শুধু আমি না, এদেশের যত নাগরিক আছেন সবাই কিন্তু এর সুস্থ বিচার চাবেন। আমরা একটু বাবার কাছ থেকে বলি, উনি ওনার সন্তান মরার পর থেকেই কিন্তু একটু অন্যরকম হয়ে গেছেন, মানসিকভাবে একটু চাপে আছেন, যেটা আপনারা দেখে বুঝতে পারছেন যে এখানে একদম বাচ্চাদের মতো দাঁড়িয়ে আছেন। আসলে ঠিকমতো কথাও বলতে পারছেন না, কি করে এটা সহ্য করবেন। নিজের হাতে সন্তানেরকে টমটমের চাবি তুলে দিয়েছিলেন, সেই আপনারা তো ইতিমধ্যে জানেন যে তাকে কল দিয়ে নিয়েছে, রাতে কল দিয়ে গাড়িটা বন্ধ করার পরে বাবার কাছে চাবি দিচ্ছে, আবার কল দিয়ে যেভাবে হোক তাকে বুঝিয়ে সুজিয়ে আবার বাবার কাছ থেকে চাবি নিয়ে সে টিপটা মারতে গেছে। তা আসলে আপনার কাছ থেকে কীভাবে চাবি নিল সে? আমার কাছে চাবি নিচে আইয়র হইয়া চাবি নিচে স্যার। মানে কোন জায়গায় টিপে যাবে এরকম বলছে কিছু? বলছে ফুরানগাঁওতে, লাস্টে বলছে কি ফোন করে কইছে আমি ফুরানগাঁওতে বনগাঁও যাইয়া টিপলিয়া। এটা কয়টার সময় বলছিল আপনাকে? এইটা 6টা পরে বলছে। সন্ধ্যা 6টার পরে। হ্যাঁ, এখন আপনার সন্তান তো হত্যা হয়েছে, আসামিও পুলিশ গ্রেপ্তার করেছে, তা এখন কি জি, চাওয়া আপনার? আমি বিচার চাই। আপনার বিচার? হয়, কোনো দাওয়া কোনোই তো বিচার চাচ্ছেন? হয়। পুলিশ আপনাদের কিভাবে সহযোগিতা করছেন? পুলিশ আপনাদেরকে কিভাবে সহযোগিতা করছেন?
শরীরে বহুত তাপ করতে বলেছে সহযোগিতা আচ্ছা, করছে? হয় কোনটা এখন শুধু বিচার আপনারা চাচ্ছেন? যা আচ্ছা, রাগ করে লাভ নাই, ওরা শারীরিকভাবে অসুস্থ আছেন, মানসিক চাপে আছেন। আল্লাহ তালা ওনাকে সুস্থ করুক এবং ওনার যে সন্তান হারিয়েছেন সেই সন্তান হারানোর বেদনাটা যেন তারা ধৈর্য ধরতে পারেন, সেই তৌফিক আল্লাহ তালা যেন দান করেন, আমরা সবাই দোয়া করব। দুঃখজনক হলেও সত্য, তাদের যে ঘরটি আছে এখানে একটা ছড়ার পারে তারা সেই ঘরে বসবাস করেন। তা আমরা একটু এখানে এই ছেলের মামা আছেন, তিনি সেদিনও বক্তব্য দিয়েছিলেন, আমরা সেদিন তিনিও ভেঙে পড়েছিলেন, আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করছি। আসলে তারা সবাই মিলেই কিন্তু পাশাপাশি থাকেন। না, পাশাপাশি না, আমি মানে 25 তারিখ আমার বাগনাটা যখন হারিয়ে যায়, হ্যাঁ, 26 তারিখ আমার কাছে কল যায়, আমি চলে আসি সিলেটে। তো সিলেটে দীর্ঘ 9 দিন খোঁজাখুঁজির পরে আমি তেতলি মানে পয়েন্টে, আপনার ভাগনায় খুঁজতে আপনি আসছেন? জি আমার বাগনাকে আমি দিন রাত 9 দিন ভরা খুঁজছি, কিন্তু কোনো খোঁজ পাই নাই। তারপর ওই যে একটা নিউজ দেখে আমি ওই জায়গায় যাই আমার বাগনার লাশটা দেখি। তখন আমার মেনটেন কাজ করে না, আমি কি বলছি জানি না। তো আমার বাগনাকে আমি শনাক্ত করেছি যে গেঞ্জিটা দেখে, আর বরণে যে গেঞ্জি ছিল, প্যান্ট ছিল, বেল্ট ছিল, বেলটা গলায় বাঁধা ছিল, আর ওর স্যান্ডেল এই যে জুতাটা দেখে আমি ওরে শনাক্ত করি। তারপর এই দক্ষিণ সুরমা থানার পুলিশ এখান থেকে লাশ উদ্ধার করে। তারপরে ওনাদের আপ্যায়ন চেষ্টাতে মানে আসামি ধরা হয়েছে, 3টা আসামি। তো আমি আর কিছু চাই না, আমার বাগনারে যে নিয়ে মারছে আমি তার ফাঁসি চাই, আর কিছু চাই না, শুধু ফাঁসি চাই, এতটুকু বলবো। আর এরা হচ্ছে আমার বোনের জামাই, আর এই বোন, এইটাই আমার বাগনে একটা প্রতিবন্ধী। যদি কোনো হৃদয়বান ব্যক্তি কোনো সাহায্য সহযোগিতা করতে পারেন, যদি তাদের আর্থিক মনে অবস্থা ধরে তো ভালো যে না। আর্থিক অবস্থা ভালো না, কিস্তিতে নিয়েছিল গাড়িটা, তো করতে পারেন। আর আমি এটাই বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে আমার বাগনারে যে নিয়ম মারছে করতে গিয়া, আল্লাহ কইছে কি কইছে আমার বাগনা জানি না, তো এর শুধু ফাঁসি চাই। আমি এটাই চাই, ফাঁসি চাই। আমার বাগনার বিচারটা যে আইন করবে, যে আইনের অনুযায়ী করা হবে। পুলিশ যে আসামি এত দ্রুত নিশ্চিত করেছেন, ধরেছেন, এ নিয়ে আপনার কি বক্তব্য? আমার অনেক ধন্যবাদ দক্ষিণ সুরমা থানার যে কর্মরত যারা আছেন, বড় বড় অফিসাররা, ওসি স্যার, তদন্ত অফিসার, ওসি স্যার, তারপর এই যে বিভিন্ন ইন্সপেক্টররা আছেন, তাদের কাছে আমার মানে আন্তরিকভাবে আমি কি বলে যে ভাষা জানাবো, যে 24 ঘন্টার ভিতরে আসামি ধরা হয়েছে, এরকম আমি মানে আইনের প্রতি আমার অনেক শ্রদ্ধা। তারপরেও আমি ওনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই আমার বাগনার খুনের আসামিটা ধরার জন্য। আর এই আসামিগুলার আমি শুধু ফাঁসি চাই। আমার বাগনার এই যে হত্যাকাণ্ডের, আসামি তো 3 জন ধরা হচ্ছে, এর জি, সাথে আর কেউ এর জড়িত সাথে আছে? আরো জড়িত আছে। স্যাররা বলেছে যে ওনাদের অপারেশন তদন্ত মানে চলতেছে। অব্যাহত আছে, আচ্ছা। থাকবে, এটা থাকবে। গাড়িটা কি করছিল? গাড়িটা স্যাররা বলছে যে ওনার নিয়ে কোনো একটা বাঙালির দোকানে বিক্রি করছে 30,000 টাকা দিয়ে। 30,000 টাকা জি, স্বীকার করছে। স্বীকার করছে ওরা যে 30,000 টাকা দিয়ে বিক্রি করছে। এতটুকু বলুন ভাই, আর বলার নেই। মাত্র 30,000 টাকার জন্য একটা সন্তানকে হত্যা করলো। কত বড় জঘন্য আমাদের মধ্যে মানুষগুলো আছে, আপনারা একটাবার চিন্তা করেন। এই 30,000 টাকায় তো 30 দিনও যাবে না, কিন্তু একটা মায়ের বুক কালি করে দিয়েছে, একটা বাচ্চার ভবিষ্যতের স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে, একটা পরিবারকে তছনছ করে দিয়েছে, অসহায় করে দিয়েছে মায়ের স্বপ্নকে, বাবার স্বপ্নকে। একটি সন্তান, প্রতিবন্ধী সন্তান নিয়ে তারা আছেন, হয়তোবা সেই সন্তানটির উপরে ছিল তাদের স্বপ্ন, আজকে সেই স্বপ্ন ধূলিসাৎ। কার কারণে, কি অপরাধ ছিল হাসানের, সেটাই হচ্ছে জানার বিষয়। যদি অপরাধ না হয়ে থাকে, তাহলে হাসানকে যে নির্মমভাবে হত্যা করে পালিয়ে রাখা হয়েছে, যেই জায়গায় তার মাংসটা পর্যন্ত ঝরে গেছে, তারা সুস্থ সুন্দরভাবে হাসানের লাশটাও দাফন করতে পারেন নাই। এর চাইতে বড় কষ্ট আর দুঃখের কি হতে পারে? এত জঘন্য কাজ যেন আমরা কেউ না করি, আল্লাহ তাআলা যেন আমাদের সেই জঘন্য কাজ থেকে বাঁচিয়ে রাখেন, আমরা সেই প্রার্থনা করব। বিশেষ করে আজকে যেই পরিবারের পাশে আমি এসেছি, কামালবাজার এলাকার মত্তাসপুর গ্রাম, একদম রোডের পাশে, খালের পাড়ে তারা থাকেন। আমি আরও খুশি হয়েছি এখানে যে আজকে শুনলাম যে তার সহকর্মী, সে ছোটো হলেও এখানে টমটম চালক যারা আছেন, তারা আজকে সবাই টাকা তুলে তারা তার সিন্নিটা করেছেন। এই কাজগুলো পৃথিবীতে বেঁচে থাকবে। এই দুর্দিনে মানুষ যে কাজগুলো করে, সেখানেই আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হয়ে যান। এই যে আজকে সিন্নিটা করলেন, তারা তাদের মনের তৃপ্তিটা হয়তো মিটানোর চেষ্টা করছেন, কিন্তু হাসানকে তো ফিরিয়ে নিয়ে আসা যাবে না। কিন্তু দুঃখজনক হলে সত্য, হাসানের বন্ধু যে ছিল, বন্ধু হয়ে তার লাশটা পর্যন্ত দেখতে গেছে সেই জায়গায়, সেখান থেকে এখানে এসে মাকে ঠান্ডা বা বিভিন্ন ঠান্ডা জিনিস খাওয়াচ্ছে এবং সান্ত্বনা দিয়েছিল, কিন্তু অবশেষে দেখা গেল সেই হচ্ছে প্রধান আসামি। তো প্রিয় দর্শক, তাদের ঘরটা আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। কেউ হাসানের এই মৃত্যুটা, আপনারা চিনতেন হাসানকে? চিনতেন?
আচ্ছা, এদিকে আসেন। আপনি চিনতেন হাসানকে? জি জি। এখানে আসেন। আপনি কি করেন? আমি টমটম চালাই। হাসান কি টমটম চালাইতো? জি জি। তার বয়স তোমাদের ছোট ছিল না? জি আমাদের অনেক ছোট। সে কেমন ছিল, বাচ্চা মানুষ? খুব ভালো ছিল। খুব ভালো। তা হাসানকে যে হত্যা করেছে তাকে চিনো? জি জি জি। এই তো আমাদের বাড়ি এই পাশে। হ্যাঁ, ওই আমরা পাশে তার বাড়ি। আমার বাড়ি এই পাশে, হ্যাঁ, তার বাড়ি এই জায়গায়। হাসানের বাড়ি। জি জি। আর যে হত্যা করেছে তার বাড়ি এই ধারে, একবারে কাছাকাছি। তার বাড়ি কি মূল বাড়ি এখানে না সেও বাড়ি? জি না, সেও বাড়াটি। সেও বাড়ি। সে কি করতো? সে অটো রিক্সা চালাইতো প্রথম, পরে কি করতো? পরে মাঝে কয়েকদিন ধরে অটো রিক্সা চালাইতো না। চালাইতো না। জি, তার যে রিক্সাটা আছিল তাটা বিক্রি করিয়া দিছে। তো সে যে যে তাকে হত্যা করেছে তার চলাফেরা কেমন ছিল? তারও চলাফেরা তো আমাদের কাছে ভালোই ছিল। হুট করে এরকম করবে আমাদের কেউ বিশ্বাস হয় না। মানে এখন যে হত্যা করলো এটাকে কিভাবে দেখছো? এটা খুব কষ্টজনক লাগতেছে আমাদের কাছে। এখন কি চান আপনারা? আমরা চাই যে বা যে খুন করুক, আমরা ফাঁসি চাই। ফাঁসি চাচ্ছেন? জি জি এই যে হাসানের আজকে শিরনি করেছেন আপনারা, জি জি। আপনাদের কাছ থেকে কোনো দাবি বা আপনারা যারা চালক আছেন তাদের কাছ থেকে কোনো দাবি আছে কিনা আপনাদের? জি জি জি, দাবি আছে আমাদের। কি দাবি আপনাদের? আমাদের দাবি যে একটু হাসানকে জেরা বা যে খুন করুক তাদের ফাঁসি চাই আমরা। এটাই চাচ্ছেন? আমরা এইটাই চাচ্ছি। আমরা এই যে আরো ড্রাইভার গুলো আছে, হ্যাঁ, এরা এরা চালক। এই যে ড্রাইভার। হ্যাঁ, আপনারা কি চাচ্ছেন এখন? আমরা ভাই হাসানের ফাঁসি চাই। হাসানের হত্যার ফাঁসি চাচ্ছেন, মানে যারা হত্যা করেছে? যারা হত্যা করেছে আমরা তার ফাঁসি চাই। এখানে মানুষটা খুব ভালো ছিল। হাসান। আমরা একলগে আপনাদের চলছি। মধ্যে তো সবচেয়ে ছোট বোধহয় হাসান ছিল। যে আমরা ছোট ছিল, এমনকি আমরা ছোট ভাই হিসেবে আছি। তার খুব মায়া করতাম একলগে। আমরা গাড়ি দেখতেও তো খুব চালাইতাম। স্মার্ট ছিল সে। জি, দেখতে যে সুন্দর আছিল এবং তার ব্যবহার খুব ভালো আছিল, ভালো। কিন্তু তার খুব নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা একটা চাই যে তারে যে মারছে তার ফাঁসি চাই, আর কোন টানবেন না। এই যে আমরা আসার পরেই কিন্তু টমটম নিয়ে কিন্তু সবাই এসে গেছেন এখানে, এবং হাসান এভাবে চলে যাবে, এই ছোট্ট বাচ্চাটি কিশোর বয়সে সে নির্মম হত্যা হবে এবং শকুনের শিকার হয়ে তার প্রাণ দিতে হবে, এটা কল্পনা কেউ করতে পারেননি। আমরা সবাইকে চলে যাব, সবাই একদিন মরে যাব, কিন্তু কিছু কিছু মৃত্যু আছে আমরা মেনে নিতে কষ্ট হয়। বিশেষ করে হাসানের মৃত্যুটা আমাদের প্রত্যেকের হৃদয়ে আঘাত করছে। এত অল্প বয়সে যে পরিবারে হালটি ধরতে চেয়েছিল সেই বাচ্চাকে সেই সুযোগে নিয়ে নির্মম হত্যা করে ফেলে রাখলো, এবং তার লাশটিও ভালোভাবে এনে মাটি দেওয়া গেল না। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি বড়লেখা। বললেন এখানে থাকেন? এখানে তাকে রিক্সা চালাই, অটো রিক্সা। কতদিন থেকে থাকেন? 12-14 বছর হয়ে গেছে। হাসানকে চিনতেন আপনি? হ্যাঁ, হাসান ও না লোক, মাসুক মিয়ার ছেলে, ছোট বাচ্চা। হ্যাঁ, এই যে তার হত্যাকাণ্ড হয়েছে বা যারা করেছে এ বিষয়ে আপনার কি বক্তব্য? যারাই তাদের এই হত্যাকাণ্ড করেছে তাদের উপযুক্ত বালা ব্যবস্থা নেন। এমনকি বর্তমানে আসামি যারা যারা ধরছেন, আসামের মধ্যেও অনেক সন্দেহ আমাদের আছে, বুঝছেন নি? এই খারাপ ফুলাফাইন, তার বাপের চরিত্র ভালো নয়। এই যে আর একটা কিতালা ফুয়ার নাম কিতা না, রুবেল ইয়ে, হ্যাঁ উকিল ইয়ে নাম, আর নাম উকে দি আচ্ছা, লালুর ফুয়ার নাম কিতা, রুবেল ছেলেটা অত্যন্ত খারাপ। আর এই হাসানের লগে চলাফেরা করছে একটা ছেলে, ছোট ছেলে, তার নাম পাবেল। এই পাবেলটাও তার একটা গাড়ি আছিল, গাড়িটা বিক্রি করিয়া এই লুপ করছে, বুঝছেন নি? এই লুপ করিয়া এই ঘটনা ঘটাইছে। আর একটা আছে উসমানের বাগিনা, এই বাগিনাটার স্বভাব চরিত্র খারাপ। আরও 2-3টা গাড়ি এই অবস্থায় চুরি হয়েছে। আমাদের গাড়ি আছে, গাড়ি নিয়ে আমরা ভয় পাই। এমনকি গতকালকে চেয়ারম্যানে আমাদেরকে বুঝাইছেন, সান্ত্বনা দিয়েছেন যে তোমরা রাত্রে 8টার পরে গাড়ি আর চলাফেরা করিও না, কোন বর্তমানে পরিস্থিতি খারাপ, এটার আমরা পুরা অ্যাকশন নিয়ার কথা বুঝছেন নি। আমার বাড়ি হচ্ছে বড়লেখাত, আমি এই এলাকায় দীর্ঘদিন থাকি আসি, আমি জানি এই এলাকার কোন ফুলাভান কীরকম। এই লালু যে আছে, লালুর গতি ভালো নাই, লালুর ছেলের পরিস্থিতি ভালো নাই। কথাটা ঠিক আছে নি? না না, এই মাথা সবে আমি মিছা কথা এখন কি কই না, চাচ্ছেন আপনি? বুঝছি না। এখন এই হাসানের যে হত্যাকাণ্ডকারীরা আর উপযুক্ত ফাঁসি চাই। এমনকি আমাদেরকে রিক্সা চালক যারা আছে তাদেরকেও জড়িত নিয়ে উপযুক্ত ব্যবস্থা করে। কি চাচ্ছেন আপা? আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই। সবাই পাশে যাচ্ছে।
যাই হোক, এখানে হাসানের শুভাকাঙ্ক্ষীরা প্রত্যেকেই কিন্তু হত্যাকাণ্ডকে ঘৃণা করেন এবং কেউ যতই খারাপ হোক না কেন কোনো মানুষকে কেউ হত্যা করতে পারে না। একটা মানুষ যদি কেউ হত্যা করলো তাহলে সে এই পৃথিবীর সবচেয়ে জঘন্য কাজ করলো এবং এই জাতিকে হত্যা করলো। আজকে হাসানের পরিবারটা একদম নিঃস্ব হয়ে গেছে। হাসানের পরিবারের কিছু লোন রয়েছে এবং তার বাবাও কিন্তু একটু মানসিক চাপে পড়ে গেছেন, অন্যরকম হয়ে গেছেন। তার একটি ভাই এখানে প্রতিবন্ধী আছে, তার সাথে কথা বলাও যাচ্ছে না, সে কথা বলতেও পারে না, বুঝেও না। তোমার ভাই কই? এই যে দেখেন, তো এই বাচ্চাটাকে নিয়ে তারা মা বাবা আছে, আর তার আগে আরো দুই যে ভাই আছে তারা তাদের পরিবার নিয়ে কষ্টে আছে। তাই তাদের নাম্বার দিয়েছি এবং তার মামা এখানে বলেছেন যে তাদের কোনো লক নেই। আপনারা যদি পারেন, যারা হৃদয়বান ব্যক্তি আছেন, আপনারা সাধ্য অনুযায়ী একটু সাহায্য সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা রাখছি। তো প্রিয় দর্শক, আজকে আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, আপনি কি আপনি এই এলাকার? এই এলাকার কোন গ্রাম আপনার বাড়ি? পুরানগাঁও, পুরানগাঁও। আর এটা কোন মত্তাসপুর? এটা মুত্রাসপুর। আচ্ছা আচ্ছা, রাজা ধরুক, অসুবিধা নেই। হ্যাঁ, আসলে আপনাদের এখন যে হাসানের যে ঘটনাটি ঘটেছে আপনাদের এই এলাকায় তো হাসান যে ছেলেটা ছোটবেলা থেকে এখানে হ্যাঁ, আসিল, ওখানে তার জন্ম হয়েছে। কিন্তু হাসান যে ছেলেটা, এই ছেলেটা খুবই ভালো ছেলেটা। ওর একটা পঙ্গু ভাই আছে, ওর একটা বাবা, ওর মা, ওরা রুটি ওই দিত হাসানে হাসানে। আর ওরা দুই ভাই আছে, ওরা পৃথক হইয়া গেছে, কিন্তু ওরার মুখো রুটিটা এই হাসানেই দিত। এই অল্প বয়সে এই ছোট্ট অল্প বয়সে সে তার ছোট্ট পরিবারের বয়সে দায়িত্ব তার নিয়ে। পরিবারের দায়িত্বটা লইছে তার কান্দে। কিন্তু এই হাসানরে নিয়া যারা হত্যা করছে, আমি চাইমু ওরার ফাঁসি হোক, ফাঁসির দাবি চাই। এই মাত্র 30,000 টাকার জন্য নিয়ে হত্যা 30,000 করলো, মানে এর গাড়ি তো 30,000 টাকা বিক্রি করতে শুনলাম, এটার জন্য হত্যা করলো। কিন্তু এইরকম যে করব ওরা কল্পনার বাইরা। আমি বলবো এই যে লালুর যে একটা ছেলে আছে, হে আজকের না, ই আমাদের এলাকাতেও সবে জানে যে বাদ ছেলে, বাদ ফুয়া। ওই আর একটা ছেলে ধরা খাইছে, হাওটো বাদ ছেলে। এগুলা যোগ যে তিনটাই ধরা খাইছেন, তিনটাই সুর, এখন তিনটাই সুর। আপনাদের এলাকা থেকে এরকম ঘটনা তো খুবই, মানে এর আগে ঘটে ঘটে নাই। আমাদের এত ছোট এলাকায় বাচ্চাকে কোনো নিয়ে। ঘটনা এই এবং ধরনের তার ঘটে নাই। লাশটা এমন ভাবে রেখেছে যে তার শরীরের মাংসটা ঝরে গেছে। আমার চাচাতো ঠিকমতো ভাই লাশও দিতে পারছে না। এক সপ্তাহ আগে, ওর হাসানোর মৃত্যুর এক সপ্তাহ আগে, যেদিন হাসান নাই হয়, নিখোঁজ হয়, এর এক সপ্তাহ আগে, সপ্তাহ 5 দিন আগে, আমার আপন চাচাতো ভাই নতুন গাড়ি টমটম দায়ের থাকি নাই হয়েছে। আমি বলবো ওরই নিছে, ওরই ঘটনাকারী। যতগুলা গাড়ি নাই হয়েছে, অতগুলা গাড়ি কামাল বাজার তাই যতগুলা গাড়ি নাই হয়েছে, ও এরাই নিছে, এরাই এই ঘটনাকারী। এখন আপনার দাবি কি? আমার দাবি হইল গিয়া যে এরার যারা আসামি বাকি রয়েছে, আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি অনুরোধ জানাইব, ওরারে দ্রুত তাড়াতাড়ি ওরারে দ্রুত ধরো হোক, আর দ্রুত ধরিয়া দ্রুত বিচার, ওরার ফাঁসি দ্রুত ফাঁসি হোক, দ্রুত বিচার হোক। আমি ওইটাই আমার দাবি। ধন্যবাদ। আমরা শেষ করে নিচ্ছি। অনেক কথা বলেছি, পরিবারের অনেক বিষয় জানানোর চেষ্টা করেছি। দুঃখজনক হলো সত্য, হাসানের মৃত্যুটা আমরা কেউ মেনে নিতে পারছি না। যে একদম কিশোর বয়সে, যে অল্প বয়সে তার মা বাবার দায়িত্বটা নিয়েছিল, একদম যেই সময়টা সে খেলাধুলা করবে, মন খুলে হাসবে, ঘুরবে ফিরবে, সেই সময় সে টমটম চালিয়ে তার মা এবং বাবা বা তার প্রতিবন্ধী ভাইয়ের মুখে একটু রুটি দেওয়ার চেষ্টা করেছিল। সেই সময়টাই কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনারা যারা দেশে বিদেশে আছেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং এই পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের সহযোগিতার হাতটুকু বাড়িয়ে দিবেন যাতে তারা এই সময়টা কাটিয়ে উঠতে পারেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। তা আমরা আপনার কাছ থেকে জেনে নেই, আপনারা এখন কি দাবি করছেন? যে ফাঁসি চাইছি। ফাঁসি চাচ্ছেন জি। আপনি? ফাঁসি চাই। ফাঁসি চাচ্ছেন। ধন্যবাদ সবাই। হ্যাঁ, জি, আমরা হ্যাঁ, সবাই ফাঁসি চাই, যে খুন করছে তার ফাঁসি হোক। মানে ফাঁসি চাচ্ছেন। জি জি, যাতে আর ইলা কোনো মায়ের বুক খালি না হয়। আপনাদের মানে এটা কষ্ট হয় না যে সে আপনার ভাই লাশ পড়ে আছে, মানুষ হাজার হাজার মানুষ দেখছে, সেও সেখানে ছিল, জি, সে সেখানে ছিল, আমাদের বাড়িতে এসে সে আমাদের মাকে বুঝাচ্ছে, বলছে আল্লাহ সান্ত্বনা বিচার করে দিচ্ছে মাকে? সান্ত্বনা এই দিচ্ছে। সেই ছেলেটা? জি, সেই ছেলেটা, এই যে এক হ্যাঁ, নম্বর আসামি পাবেল, সে ছেলে তার মা বাবাকে নিয়ে এখানে এসে আমার মাকে বোঝায়। তার বাবা এখানে চান্দাও তুলে তুলে আমাদেরকে মানে দেয়। এরপরে বলে আমার বাবাকে যে যদি টাকা পয়সা লাগে, টাকা 10,000 টাকা নেও, নেওয়া তোমাদের ছেলেকে খুঁজে বার করো, আমি দেখতে চাই যে সে ছেলেটা কে। ওভাবে ওর বাবা আমাকে বলে। মানে তার বাবাও বলছে জি এই কথা? জি জি জি। এখন
যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং জানানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে, যে এখানে দেখলেন তো তার পরিবারের অবস্থা এবং এলাকার মানুষ, প্রত্যেক মানুষই কিন্তু আমরা কাউকে নিয়ে আসি নাই। এদিকে দেখাও, এখানে দেখেন অনেক শ্রমিকরা এখানে কিন্তু আছেন। এখানে প্রত্যেকেই কিন্তু একটা দাবি করছেন যে এই কিশোর হাসানের যে নির্মম হত্যাকারী আছে তাদেরকে তাদেরকে আসলে তাদের বিচার সবাই দাবি করছেন। হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আসলে আমার একবারে পাশে, বাড়ির পাশে আমার বাড়ি ছেলেটারে এমনি দেখি, ছেলেটার গাড়ি চালার বেশি দিন হয়েছে না। এর আগেও বাপর সাথে গাছ কাটাত গেছে এই ছেলেটা। তখন আমি দেখিয়া হইতাম যে উনি অত ছোট বাচ্চাটারে নিয়ে গাছ কাটা যায় এখানে। এরপরে যাই হোক, ও গাড়িটা কিনছে বেচারায়, গেলেও ভারো। অহন তো শুনলাম কিস্তি দিয়ে কিনছে। এই কিস্তি দিয়ে গাড়িটা কেনার ফলেও বাচ্চাটাও চালায় বেশি হবে, বিচারাও যাচ্ছে রাত্রে চালায়। এমনি আমার বাড়ির পাশে হইলে কিন্তু আমার বেটা বিচারার লগে কোনো সম্পর্ক নাই, অ্যাটেস্ট নাই। আর ওই যে পাগলা প্রতিবন্ধী যে ছেলেটা, ও ছেলেটা একদিন আমার বিশ্রাত গেছিল টমেটো খাইতো, বিচারা কুদাইছে মারতো। আমি বললাম না, এগিয়ে একটা না 10টা খাইলেও তুমি এগুলো মারিও না, কুদাইও না, কারণ এগুলো একটা প্রতিবন্ধী বাচ্চা, বুঝেন না। যাই হোক, এমন একটা কোনো আক্ষেপ আমার প্রথমে আইছিল না যে নাই হয়েছে হইয়া, পরবর্তীতে এটা আক্ষেপ আমার কাছে আইছে। আমার একটা বাচ্চা 14 বছর বয়স হয়েছে আমার বিয়ার, বাচ্চাটার বয়স 13 রানিং চলে, আর কোনো আমার বাচ্চা নাই। হঠাৎ করে আইলো, ইলা জুন আমার একটা বাচ্চা, আর ইলা একটা অসুবিধা হয়, তাইলে আমার টুকাই তো মিলতো না। বিচারার তো আছে পুরা দমে আর তো পারে সুস্থ আছে, যদিও খান্দে ভিতরে জ্বালা আছে, তার বাদেও বিচারা যতটুকু টিকিয়া আছে অসম্ভব খারবার দেখা যাক। যাই হোক, এখন আমি তো এলে আসলে কথা বলিয়া কোনো অভ্যাস নাই আমার, খোয়াই আমি দুই একটা কথা কইলাম। আমি ও কত হইতাম চাইছি, আমার এলাকাত শুনছি আর 2-3টা গাড়ি নাই হয়েছে, আর একটা গাড়ি নাই হয়েছে, প্লাস লগে গাড়ির মালিক বাচ্চাটাও নাই। এই যে বাচ্চাটা আমি গত কালকে ও ছেলেটার মুখে 2বার চাইছি, আর আমার ভিতরে আক্কারি উঠছে একটু ফেস। এগুতা কি ইগু তো সুন্দর, একটু সামনে আসুন। একটু সুন্দর না নি বাচ্চাটা, ইগুতা কি হিগু এই বাচ্চাটা আরো সুন্দর। আরো সুন্দর। ই কি তা একটু সামনে আরে বাবা, বলেন। এই যে 3-4টা স্কুল আছে আমার ওই এলাকাত, আমি ও পাশে আমার বাড়ি, আমি সব সময় ও রাস্তার দিকেও থাকি। আমি 3-4 দিন ধরে বাক্কা একটা পরিচয়, মানে বাচ্চাদের স্কুলে যাওয়ার সাথে আমি একটা জোগাড়ি মানে কষ্ট নজর লাগে দেয় আপনার। কি এই ধরনের একটা বাচ্চা স্কুলে যাতায়াত করার সময় পাই না। অর্থাৎ আমার এই তার মতো 3-4 গ্রামের ভিতরে এই ধরনের একটা বাচ্চা নাই। যে একটা সৌন্দর্য আছে, তার একটা ফেস আছে। আর আমি প্রায় বাজারে গেলে দেখি যে কোনো সময় বাচ্চাটা যে কোনো জিনিস খায়, সানাসুর খায়, পটেটো খায়, ইত্যাদি খায়, সবসময় তারা দেখা যায় যে খানির ভিতরে আছে। এখন এই বাচ্চাটার যে আসামি যেগুলো ধরা হয়েছে, বাকিগুলোও আমি ধরার চেষ্টা আপনার প্রশাসনের কাছে আমার দাবি থাকবো, আর দেশবাসীর কাছে আমার দাবি থাকবো যে দ্রুত আইনের আওতায় আমরা এই আসামিরে ফাঁসির দিকে যত আগে আইব ততটুকু আমরা খুশি থাকবো, যত আগে ফাঁসিটা আমরা দেখবো অত আমরা খুশি থাকবো। আর বিশেষ করে আমি কিছুদিন পেপার পত্রিকা পড়তাম, দেখতাম বিভিন্ন এলাকাত বিভিন্ন ডিস্ট্রিক্টে এইরকমের ঘটনা হয়, আমার এলাকাত আসিল না, এখন আমার গরুর সাথে হয়ে গেছে। এটা নিয়ে মানে আমি খুব একটা দুঃখ প্রকাশ করি। ধন্যবাদ আপনারা সবাই। খুবই সুন্দর, চমৎকার এই ছেলেটা। আসো, এই যে তিনি একটা কথা বলেছেন যে হাসান এত সুন্দর একটা ছেলে ছিল, এই এলাকার মধ্যে তিনি কয়েকদিন থেকে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। কিন্তু ওনার কথাগুলো খুবই কলিজায় ধরা কথাগুলো। উনি যে কথাগুলো বলছিলেন যে আমি নিজে ভাবছি আমার একটা সন্তান আছে, যদি আমার সন্তানের এরকম হতো তাহলে কি হতো আমার। যেটা আগে বলেছিলাম, তার বাবা মানসিক সমস্যার চাপে আছেন, পরিবারের সদস্যরা, তাদের লোন আছে একদিকে, অন্যদিকে তাদের গাড়িটাও চলে গেছে, সন্তানও চলে গেছে। কি করে এত কিছু এই গরিব মানুষগুলো সহ্য করবেন? তাই নাম্বার দিয়েছি, নাম্বারটা ক্যাপশনের সাথে লিখে দিব, আপনারা পারলে সাহায্য করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। আপনাদের সকলের সহযোগিতায় এই বিপদে যেন তারা একটু ঘুরে দাঁড়াতে পারেন, আপনাদের সহযোগিতায় তারা যেন কিছুটা শান্তি পান। যদি টাকা হাতে আসে তাহলে হয়তো বা তাদের একটু কষ্টটা দূর হবে। তো এখানে যারা আছেন, এই যে ছেলেটাকে দেখাচ্ছেন, এর চাইতে একটু বড় হবে সে, এবং এর চাইতে সুন্দর একটা স্মার্ট ছেলে ছিল এই শিশুটা যাকে হত্যা করা হয়েছে। এই শিশুটার বিচার সবাই কিন্তু চাচ্ছেন। এটা যে অল্প বয়সে, এই এত ছোট্ট বয়সে তার মা বাবারে সে রুজি করে খাওয়ানোর চিন্তা করেছিল। আসলে বুঝেন, যেই ছেলেটা খেলাধুলা করবে, পরিবারের প্রতি টান কয়টা ছেলের আছে, কিন্তু সে হয়তো বুঝতো এবং সে বুঝেই কিন্তু তার বাবাকে সহযোগিতা করতো, আর করছে বলেই কিন্তু আজকে সে
এভাবে তার জীবনটা দিতে হয়েছে। কষ্ট এটা লাগছে যে লাশটা যখন তাকে হত্যা করা হয়েছে, যদি একটা দেখার জায়গায় ফালানো হতো, তাহলে হয়তো লাশটা তারা তুলে নিয়ে এসে দেখে শুনে, যে মা দেখতে পারলেন না, শেষ দেখাটা দেখেও বিদায় দিতে পারলেন না, কারণ তার শরীরের মাংসটা ঝরে গেছে। এই যে এখানে আরেকটু কষ্ট বেড়ে গেল। সুরমা থানার যত কর্মকর্তা আছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন যে এত দ্রুত যে তারা আসামিদের গ্রেপ্তার করেছেন, বাকি যারা আছেন তাদেরকেও যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এবং বিচারটা যেন দ্রুত হয়, এই দাবিটুকু আমরা আজকে এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। বিশেষ করে এই কথাগুলো বলবো যে আপনাদের যাদের ছোট্ট বাচ্চা আছে, গরিব পরিবারের বাচ্চাদের আসলে এত খেয়াল রাখেন না, পেটের টানে বাচ্চাদের বিভিন্ন কাজে বা এরকম টমটম চালাতে দেন। অন্ততপক্ষে আপনারা একটু খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন, যাতে আপনাদের বেখেয়ালের কারণে এরকম কোনো সন্তানের প্রাণ দিতে না হয়, এরকম জানোয়ারদের হাতে যেন জীবন না যায়, এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে। তারপরও আমাদের সবাইকে মরতে হবে, তবে আল্লাহ তাআলার হুকুমে যদি স্বাভাবিক মৃত্যু হয় এটা মেনে নিতে এত কষ্ট হয় না। কিন্তু কারো হাতে, কারো অস্ত্রে পড়ে, কারো জিম্মি হয়ে মারা যাওয়াটা এটা খুবই কষ্টের, এটা খুবই কষ্টের। এরকম মৃত্যুর জন্য আমাদের কারণ না হয় আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। আপনারা দেশ বিদেশে যারা ছিলেন সবাই ভালো থাকুন। আজকে আমরা কামালবাজারের মত্তাসপুর গ্রাম থেকে সরাসরি এই ভিডিওটি তুলে দিয়েছি। তাদের বাড়ি হচ্ছে সাতকের 12 কাফন গ্রামে এবং তারা দীর্ঘ 15-20 বছর থেকে তারা এই এলাকায় ভাড়াটি বাসায় বসবাস করছেন। মানুষের কাজ করে টমটম চালিয়ে কোনোভাবে জীবন জীবিকা নির্ভরশীল ছিল তাদের এবং কোনোভাবে চলছিলেন। তো যাই হোক, আমরা আপনাদের জন্য আপনাদেরকে এটাই বলবো যে আপনারা ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে লিখবেন। আল্লাহ হাফেজ।